যখন কোনো চিন্তা আসে তখন মন তৎক্ষণাৎ বর্তমানের দিকে ফিরে যায় এবং অপ্রয়োজনীয় উদ্বেগ কমে যায়। এর অর্থ হল, প্রতিবার যখনই কোনো চিন্তা পুনরাবৃত্তি হয় তখন তাকে চ্যালেঞ্জ করুন। ভাবুন, এটা কি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি শুধু সময় এবং শক্তি নষ্ট করছে? এটাই চাণক্যের নীতি। আপনার মনকে নিয়ন্ত্রণ করুন, আপনার চিন্তা ভাবনাগুলি চিহ্নিত করুন এবং সেগুলিকে এমন একটি দিকে পরিচালিত করুন যা আপনার জন্য ফলপ্রসূ। যখন আপনি আপনার দৈনন্দিন জীবনে এটি অনুশীলন করবেন তখন ধীরে ধীরে আপনার মন অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে যাবে এবং আপনি আপনার জীবনে শান্তি এবং স্পষ্টতা অনুভব করবেন। ধাপ ষষ্ঠ, পরিপূর্ণতার দিকে নয়, কর্মের দিকে মনোনিবেশ করুন। অনেকেই অতিরিক্ত চিন্তাভাবনায় আটকে যান কারণ তারা প্রতিটি কাজে নিখুঁত ফলাফল চান। তারা ভাবেন, যদি এটি ঠিকঠাক না হয়। কিন্তু চাণক্য সবসময় বলতেন যে পরিপূর্ণতা কেবল একটি ভ্রম। প্রকৃত সাফল্য আসে অবিরাম প্রচেষ্টা এবং কর্মের মাধ্যমে। তিনি তার শিষ্যদের শিখিয়েছিলেন যে ধারণা এবং পরিকল্পনা গুরুত্বপূর্ণ, কিন্তু কর্ম ছাড়া সেগুলি অকেজো। কল্পনা করুন একজন শিল্পী যিনি প্রতিদিন একটি নিখুঁত ছবি আঁকতে চেয়েছিলেন, কিন্তু প্রতিদিন কিছু না কিছু ভুল হতো। রং ভুল হতো, আকৃতি বিকৃত হতো, অথবা ধারণাটি বাস্তবে রূপ পেত না। তিনি নিরুৎসাহিত হয়ে ভাবতেন, হয়তো আমি কখনো এতে ভালো হতে পারবো না। তারপর চাণক্যের মতো তিনিও একটি নতুন পদ্ধতি গ্রহণ করেন। তিনি প্রতিদিন মাত্র একটি ছবি আঁকার সংকল্প করেন, ভালো হোক বা না হোক। 6 মাস পর যখন তিনি পিছনে ফিরে তাকান তখন তিনি 100টি ছবি আঁকেন, যার মধ্যে অনেকগুলি অসাধারণ এবং অনুপ্রেরণামূলক ছিল। তিনি বুঝতে পারেন যে পরিপূর্ণতা তাকে মহান করে তোলেনি, বরং অবিরাম প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের অভ্যাস। সপ্তম ধাপ, ব্যস্ত থাকুন কিন্তু উদ্দেশ্যমূলকভাবে। চাণক্য বলতেন যে অলস মন হলো শয়তানের কারখানা। যখন আমাদের মন অলস থাকে তখন এটি অপ্রয়োজনীয় উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তাভাবনার জন্য জায়গা তৈরি করে। এই কারণেই অনেকেই দিনরাত তাদের চিন্তাভাবনায় মগ্ন থাকেন। কিন্তু কেবল ব্যস্ত থাকা যথেষ্ট নয়। ব্যস্ততা উদ্দেশ্যহীন হলেও এটি কেবল ক্লান্তি, চাপ এবং অসন্তুষ্টি নিয়ে আসে। এই কারণেই চাণক্য সর্বদা বলতেন যে কোনো কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করুন, তবে একটি স্পষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। কল্পনা করুন যদি কোনো ব্যক্তি কেবল অকেজো জিনিসগুলিতে, সোশ্যাল মিডিয়া চেক করা, অপ্রয়োজনীয় কাজ করা বা কেবল গৃহস্থলীর কাজ করায় তার সময় ব্যয় করে, তবে সে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু সন্তুষ্ট হয় না। তবে যদি একই ব্যক্তি তাদের আগ্রহ এবং লক্ষ্য অনুসারে কাজ করে, যেমন একটি বই অধ্যয়ন করা, একটি নতুন শিক্ষা শেখা অথবা একটি প্রকল্পে কঠোর পরিশ্রম করা, তবে ব্যস্ত থাকা সত্ত্বেও তাদের মন শান্ত এবং সন্তুষ্ট থাকে। চাণক্য তার শিষ্যদেরও শিখিয়েছিলেন যে জীবনে আবেগ এবং উদ্দেশ্য অপরিহার্য। যখন আমরা একটি লক্ষ্যের দিকে অধ্যবসায়ের সাথে কাজ করি তখন অতিরিক্ত চিন্তাভাবনা আপনিই হ্রাস পায়। অপ্রয়োজনীয় উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তাভাবনা মনের মধ্যে কোনো স্থান রাখে না। উদাহরণস্বরূপ, যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নেওয়া বা কোনো শিক্ষা অর্জনের মতো লক্ষ্য অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে, তবে তার মন ক্রমাগত উদ্বেগে জর্জরিত থাকে না, বরং সম্পূর্ণরূপে সক্রিয় এবং ফলাফল কেন্দ্রিক থাকে। তাই বন্ধুরা, মনে রাখবেন যে অতিরিক্ত চিন্তাভাবনা কোনো রোগ নয়, এটি একটি অভ্যাস এবং প্রতিটি অভ্যাস পরিবর্তন করা যেতে পারে। আপনি যদি চান, চাণক্যের নীতি ছিল যে তার মনকে জয় করে সে বিশ্বকে জয় করে। যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের বার যখন আমরা একই রকম জীবন পরিবর্তনকারী বিষয়গুলি শেয়ার করি তখন আপনি আমাদের কাছে প্রথম পৌঁছাতে পারেন। চিন্তা করা গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত নয়। চিন্তা করুন, বুঝুন এবং এগিয়ে যান। হ্যাপিনেস উইথ। তুমি কি কখনো কাউকে প্রথমবার দেখেছো এবং অনুভব করেছো যেন সে তোমার জন্যই তৈরি, যেন পুরো বিশ্বব্রহ্মাণ্ড তোমার চোখের দেখা পাওয়ার মুহূর্তের জন্যই প্রস্তুত, আর তারপর ধীরে ধীরে সব কিছু ম্লান হয়ে যায়? যে সম্পর্কটা প্রথমে এত সত্যি, এত গভীর, এত ভাগ্যবান মনে হচ্ছিল, হঠাৎ ম্লান হয়ে যায়। আর তারপর মন জিজ্ঞেস করে, এই মানুষটা যদি আমার নাই হয় তাহলে কেন তাকে আমার জীবনে আনা হলো? এই প্রশ্নটি এই ভিডিওর মূল কথা। এই প্রশ্নটি হাজার হাজার বছর ধরে মানুষের হৃদয়কে অস্থির করে আসছে।
পরমহংস যোগানন্দ এই বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, প্রতিটি আত্মার জীবনে একটি উদ্দেশ্য থাকে। আপনার জীবনে প্রবেশকারী প্রতিটি ব্যক্তি আপনাকে কিছু শেখাতে, কিছু পরিবর্তন করতে, অসম্পূর্ণ কিছু সম্পূর্ণ করতে আসে। কখনো কখনো আমরা মনে করি সেই ব্যক্তিটি আমাদের জীবনসঙ্গী হয়ে উঠবে, কিন্তু বাস্তবতা হলো তারা কেবল জীবনের শিক্ষক হিসেবে এসেছিলেন। তারা আমাদের ভালোবাসার অর্থ শেখাতে এসেছিলেন, আমাদের সীমাবদ্ধতার বাইরে নিয়ে যেতে বা আমাদের নিজেদের সাথে একীভূত করতে। একবার ভাবুন, হয়তো আপনি কখনো কাউকে এত ভালোবেসেছেন যে আপনি নিজেকে ভুলে গেছেন। আপনি কাউকে এত বিশ্বাস করেছিলেন যে তারা চলে যাওয়ার পরে আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। কিন্তু সময়ের পরে যখন আপনি নিজেকে তুলে ধরেন, যখন আপনি আবার হাসতে শিখলেন, তখন কি সেই অভিজ্ঞতা নষ্ট হয়ে গেল? না, কারণ সেই ব্যক্তি আপনাকে শক্তিশালী করেছিলেন। তারা হয়তো আপনার গন্তব্য ছিল না, কিন্তু তারা আপনাকে সেখানে পৌঁছানোর পথ দেখিয়েছিল। জীবনে এমন কিছু মানুষ আছে যারা আমাদের নাড়া দেয়। তাদের সাথে দেখা করার পর আমরা কখনো একই রকম থাকি না। আমরা কিছু শিখি, কখনো ধৈর্য, কখনো ত্যাগ, কখনো সীমানা, কখনো আত্মসম্মান। এবং যখন তারা আমাদের ছেড়ে যায়, তখন সেই শিক্ষাগুলি আমাদের মধ্যে শিকড় গেড়ে বসে। সেই ব্যক্তি আর নেই, কিন্তু তাদের ছাপ আমাদের অস্তিত্বের অংশ হয়ে ওঠে। পরমহংস যোগানন্দ বলেছেন যে সম্পর্ক হলো আত্মার মধ্যে যাত্রা। কিছু আত্মা এক মুহূর্তের জন্য একসাথে ভ্রমণ করে এবং তারপর এগিয়ে যায়। এর অর্থ এই নয় যে সম্পর্কটি ব্যর্থ হয়েছিল, বরং এর উদ্দেশ্য পূর্ণ হয়েছিল। তাই যখন আপনি ভাবছেন যে সেই ব্যক্তিটি কেন এসেছিল, যদি তাদের থাকার জন্য না হয়, তাহলে উত্তর হলো তাদের প্রয়োজন ছিল। আপনার জীবনের পরবর্তী স্তরে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার সেই সাক্ষাতের প্রয়োজন ছিল। কখনো কখনো ঈশ্বর আমাদের যা চান তা দেন না, কারণ তিনি আমাদের যা প্রয়োজন তা দিতে চলেছেন। এবং কখনো কখনো সেই প্রয়োজন এমন একজনের আকারে আসে যিনি আমাদের রূপান্তরিত করেন। তিনি আমাদের শেখান যে ভালোবাসা কেবল গ্রহণের বিষয় নয়, বরং দেওয়ার বিষয়ও। তিনি আমাদের আসক্তি এবং ভালোবাসার মধ্যে পার্থক্য দেখান। তিনি আমাদের সেই আত্মার জন্য প্রস্তুত করেন যে আত্মা সত্যি আমাদের জীবনের একটি স্থায়ী অংশ হয়ে উঠবে। কিন্তু যখন সেই ব্যক্তি চলে যায়, তখন কষ্ট হয়। ব্যথা এত গভীর যে কখনো কখনো আমরা চাইতাম যে আমরা কখনো দেখা না করতাম। কিন্তু যদি আপনি সত্যিই নিজের মধ্যে তাকান, আপনি দেখতে পাবেন যে এই সাক্ষাৎ আপনাকে বদলে দিয়েছে। এটি আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এটি আপনাকে আরও ভালো মানুষ করে তুলেছে। প্রতিটি সম্পর্ক যা ভেঙে যায় তা আপনাকে কিছু না কিছু শেখায়। কখনো নিজেকে ভালোবাসতে, কখনো ছেড়ে দিতে, কখনো ধৈর্য ধরতে, এমনকি কখনো কখনো প্রত্যাশা ছাড়াই কাউকে ভালোবাসতে। তাই হয়তো সেই ব্যক্তিটি আপনার বিয়ের জন্য নয়, বরং আপনার আত্মার বিকাশের জন্য তৈরি। কারণ যে আত্মা ভালোবাসতে শেখে সে স্বাধীন হয়। কখনো কখনো আমরা মনে করি যে আমাদের জীবনে আসা মানুষগুলি কেবল এলোমেলো, দৈবক্রমে বা কাকতালীয়ভাবে এসেছে। কিন্তু বাস্তবে জীবনের কিছুই কাকতালীয় নয়। প্রতিটি সম্পর্ক, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি বিচ্ছেদ একটি বৃহত্তর আধ্যাত্মিক গণনার অংশ। কর্মের বইতে ইতিমধ্যে লেখা একটি অধ্যায়। পরমহংস যোগানন্দ বলেছেন যে প্রতিটি আত্মা বহু জীবনের ভ্রমণকারী এবং প্রতিটি জীবনে এটি সম্পূর্ণ অসম্পূর্ণ কর্মে ফিরে আসে। তাই যখন কেউ হঠাৎ আপনার জীবনে আবির্ভূত হয়, তখন তারা প্রবাবলি নতুন নয়, তারা পূর্ববর্তী জীবনে একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি হতে পারে। সম্ভবত একটি সম্পর্ক যা অসম্পূর্ণ থেকে যায় তা এই জীবনেই পূর্ণ হতে চলেছে। কখনো কখনো আপনি প্রথমবারের মতো কারোর সাথে দেখা করেন এবং মনে করেন যে আপনি তাদের কোথাও চেনেন। তার সাথে আমার এক অদ্ভুত আধ্যাত্মিক পরিচয় অনুভব হয়। এমন কিছু পরিচিতজন আছে যারা একে অপরকে বহু জীবন ধরে চেনে, কিন্তু এখন প্রশ্ন জাগে, যদি আধ্যাত্মিক সংযোগ এত গভীর হয়, তাহলে কেন সেই সম্পর্ক চিরকাল টিকে থাকে না? কেন সেই ব্যক্তি আমাদের অর্ধেক পথ ছেড়ে চলে যায়? কারণ প্রতিটি আত্মার উদ্দেশ্য একই হয় না। কিছু আত্মা আমাদের জাগ্রত করার জন্য আমাদের জীবনে আসে। তারা আমাদের চেতনাকে নাড়া দেয়, যাতে আমরা নিজেদের ভেতরে দেখতে পারি। তারা আমাদের হৃদয়কে বেদনায় ভরে দেয়, যাতে আমরা বুঝতে পারি যে প্রকৃত সুখ আমাদের মধ্যেই নিহিত, অন্য কারো মধ্যে নয়। তাদের কাজ হলো আমাদের আধ্যাত্মিকভাবে প্রস্তুত করা, এবং যখন তাদের কাজ সম্পন্ন হয় তখন তারা চলে যায়। কল্পনা করুন, একজন শিক্ষক আপনাকে পড়াতে আসছেন। তারা প্রতিটি ক্লাসে আপনার সাথে থাকবে না, কিন্তু তারা যা শেখায় তা আপনার জীবনের অংশ হয়ে উঠবে। একইভাবে কিছু সম্পর্ক স্থায়ী হয় না, তবে তাদের প্রভাব স্থায়ী হয়। এটা ঘটে। কখনো কখনো সেই ব্যক্তি আমাদের কর্মের ঋণ থেকে মুক্ত করতে আসে। অতীত জন্মের রেখে যাওয়া বন্ধন এই জীবনে পূর্ণ হয়, কখনো প্রেমের আকারে, কখনো কখনো বেদনার আকারে। যখন সেই কর্ম পূর্ণ হয়, তখন সম্পর্কটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়।
সেই ব্যক্তির মৃত্যু অবশ্যই দুঃখজনক, তবে এর অর্থ এই যে আত্মা তার উদ্দেশ্য পূরণ করেছে। পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন যে সম্পর্কগুলি কেবল শরীরের জন্য নয়, তারা আত্মার জন্য। এবং যখন সে জিজ্ঞেস করে তুমি দুঃখিত কেন, সেই পরিচয় কেবল এই জীবনের জন্য নয়। সেই আত্মারা তাদের লক্ষ্য পূরণ করেছে এবং মহাবিশ্ব তাদের আলাদা করে। যদি তুমি লক্ষ্য করো, জীবনে যারা তোমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে তারাই তোমাকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে। তারা তোমাকে তোমার সীমাবদ্ধতা দেখিয়েছে, তোমার মূল্যবোধ ব্যাখ্যা করেছে এবং তোমাকে ভেতরে দেখার সাহস দিয়েছে। কখনো কখনো তারাই প্রকৃত গুরু, যারা ভালোবাসার আকারে আসে। এই কারণেই কিছু সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়। তারা অসম্পূর্ণ থাকে কারণ তারা ব্যর্থ হয় না, বরং তারা পরিপূর্ণতার মায়া ভেঙে দেয়। তারা আমাদের শেখায় যে পরিপূর্ণতা কোনো ব্যক্তির মধ্যে নয়, বরং আমাদের মধ্যেই থাকে। সম্ভবত সেই ব্যক্তিটি তোমার আত্মার আয়না ছিল। তারা তোমাকে দেখিয়েছিল যে তোমার কত করুণা, ভালোবাসা এবং শক্তি আছে। যখন তারা চলে গেল, সেই আয়না ভেঙে গেল, কিন্তু তাদের প্রতিফলন তোমার মধ্যে থেকে গেল। তাই যখন একটি সম্পর্ক শেষ হয়ে গেল, তখন দুঃখ করো না। ব্যক্তির চলে যাওয়ার অর্থ এই নয় যে তারা তোমাকে ছেড়ে চলে গেছে, বরং তারা একটি অধ্যায় সম্পন্ন করেছে। তারা তোমার গল্পের একটি গুরুত্বপূর্ণ পৃষ্ঠা ছিল, যদিও তা শেষ পর্যন্ত সফল নাও হতে পারে। সম্ভবত সেই কারণেই বলা হয় যে কিছু মানুষ আমাদের জীবনে চিরতরে আসে না, বরং চিরতরে আমাদের পরিবর্তন করতে আসে। যখন আমরা বুঝতে পারি যে প্রতিটি সম্পর্কই একটি আধ্যাত্মিক আপোষ, তখন আমরা কষ্ট থেকে মুক্তি পাই। তারপর আমরা অভিযোগ করি না কেন তিনি চলে গেলেন, পরিবর্তে আমরা কৃতজ্ঞতার সাথে বলি আসার জন্য এবং আমাকে আমার আসল সত্তা দেখানোর জন্য ধন্যবাদ। এটাই জীবনের রহস্য। কখনো কখনো ঈশ্বর আমাদের ভেঙে ফেলেন এবং তারপর আমাদের মেরামত করেন। কখনো কখনো তিনি কারো চলে যাওয়ার সাথে আমাদের খালি করেন না, বরং আমাদের নিজের সাথে পূর্ণ করেন। যখন আমরা যার সাথে আন্তরিকভাবে যুক্ত ছিলাম, তখন প্রথমে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। প্রতিটি সকাল ভারী লাগে, প্রতিটি সন্ধ্যা খালি লাগে। সেই হাসি, সেই কথোপকথন, সেই স্মৃতি সবকিছুই আমাদের মনে সিনেমার মতো ভেসে ওঠে। আমরা নিজেদের জিজ্ঞেস করি, কেন সে চলে গেল? কেন সে আমাকে এমন অনুভব করিয়েছিল যে সে সব সময় সেখানে থাকবে এবং তারপর চলে যাবে? কিন্তু এই মুহূর্ত থেকেই জীবনের গভীরতম শিক্ষা শুরু হয়। কারণ যে ব্যক্তি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, সে প্রায়শই আমাদের সবচেয়ে বড় জাগরণ ঘটায়। যখন সেই ব্যক্তি চলে যায়, তখন একটি শূন্যতা থেকে যায়, কিন্তু সেই শূন্যতার মধ্যে আত্মার কণ্ঠস্বর শোনা যায়। এটা কি তারা চলে গেছে বলে, নাকি তুমি নিজেকে হারিয়ে ফেলেছ বলে? উত্তরটা ধীরে ধীরে আসে। আমাদের আসল যন্ত্রণা সেই ব্যক্তির চলে যাওয়ার থেকে নয়, বরং আমাদের ভেতরের সেই শূন্যতা থেকে, যেখানে আমরা কখনোই সত্যিকার অর্থে ছিলাম না। আমরা আমাদের প্রতিটি অংশ অন্য কাউকে দিয়েছি এবং যখন তারা চলে গেছে, তখন তারা সেই অংশগুলো তাদের সাথে নিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তটি যখন আত্মা বলে, আমাকে এখনই ফোন করো, এটাই হলো সেই মুহূর্ত। আত্মপ্রেম শুরু হয়। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে ভালোবাসা কখনো হারিয়ে যায় না, এটি কেবল তার রূপ পরিবর্তন করে। যদি আপনি কারো প্রতি আপনার অনুভূতির একই ভালোবাসাকে ঈশ্বরের দিকে অথবা আপনার অন্তরের সত্যের দিকে ঘুরিয়ে দেন, তাহলে আপনি মুক্ত হবেন। যখন আমরা কোনো সম্পর্কের ভাঙন অনুভব করি, তখন সেই ভাঙন আমাদের ভেতর থেকে নাড়া দেয়। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে সত্যিকারের ভালোবাসা অভ্যন্তরীণ, বাহ্যিক নয়। এটি আমাদের শেখায় যে আমাদের নিজেদেরকে সম্পূর্ণ করতে হবে, কারণ অন্য কেউ আমাদের সম্পূর্ণ করতে পারে না। মনে রাখবেন,
যখন সেই ব্যক্তিটি আপনার জীবনে ছিল তখন আপনি কতটা ভালো অনুভব করেছিলেন। আপনি প্রস্ফুটিত হয়েছিলেন, আপনি হেসেছিলেন, আপনি বেঁচেছিলেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সেই সমস্ত শক্তি আপনার মধ্যেই ছিল? সেই ব্যক্তিটি কেবল তার প্রতিফলন ছিল। যেদিন সে চলে গেল সেদিন সেই শক্তি তোমার ভেতরেই রয়ে গেল। তুমি কেবল তোমার কষ্টের স্তরের আড়ালে তা লুকিয়ে রেখেছিলে। এখন সেই শক্তি ফিরিয়ে আনার সময়। সেই হাসি ছিল তোমার, সেই ভালোবাসা ছিল তোমার আত্মার মূল কথা। কারণ চলে যাওয়ার মাধ্যমে এটা মুছে ফেলা যায় না, কারণ যা সত্য তা কখনো ম্লান হয় না। এটা তোমাকে রূপান্তরিত করে এবং তোমার সাথে পুনরায় মিলিত করে। সম্পর্কের বিচ্ছেদ কখনোই শাস্তি নয়, এটা একটা ঐশ্বরিক পুনর্বাসন। ঠিক যেমন মহাবিশ্ব তোমাকে আবার নিজেকে খুঁজে পেতে বলে। ধীরে ধীরে যখন তুমি নিজের ভেতরে ফিরে যাও, তুমি দেখতে শুরু করো যে সেই সম্পর্ক তোমাকে কতটা গভীরভাবে বদলে দিয়েছে। তুমি আর আগের মতো নেই। তুমি এখন নির্বল, শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধগম্য। এখন তুমি জানো সত্যিকারের ভালোবাসা কেমন লাগে। যে বাঁধে না সে মুক্তি দেয়, যে দাবি করে না সে কেবল দান করে, যে শান্তি দেয় অস্থিরতা নয়। আর যখনই বোধশক্তি প্রবেশ করে তখন ব্যথাও ধীরে ধীরে পবিত্র বোধ করতে শুরু করে। তুমি বলো, হ্যাঁ, সেই ব্যক্তি আমার জীবনে এসেছিল এবং চলে গেছে, কিন্তু তারা আমাকে আমার ভেতরের আলোর সাথে সংযুক্ত করেছে। এটাই আধ্যাত্মিক পরিপক্কতা। যখন তুমি বুঝতে পারো যে প্রতিটি সম্পর্ক, তা সম্পূর্ণ হোক বা অসম্পূর্ণ, তোমাকে তোমার অন্তরের কাছাকাছি নিয়ে আসে। একদিন তুমি সেই ব্যক্তিকে মনে রাখবে, কিন্তু দুঃখের সাথে নয়, কৃতজ্ঞতার সাথে। কারণ এখন তুমি জানো যে তাদের আসা এবং যাওয়া উভয়ই প্রয়োজনীয় ছিল। তারা এসেছিল যাতে তুমি ভালোবাসা শিখতে পারো, এবং তারা চলে গেছে যাতে তুমি আত্মভালোবাসা শিখতে পারো। সম্ভবত এটাই ভালোবাসার গভীরতম সংজ্ঞা। যখন কেউ তোমাকে ভেঙে ফেলে তবুও তোমাকে আরও সুন্দর করে তোলে। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তাদের প্রভাব তাদের চলে যাওয়ার পরেও থেকে যায়? কেন কিছু মানুষ কখনো ভোলে না? এমনকি বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন কিছু মুখ, কিছু কণ্ঠস্বর, কিছু মুহূর্ত আমাদের মধ্যে আত্মার উপর লেখা থাকে? কারণ তারা কেবল মানুষ নয়, তারা আমাদের জীবনে আধ্যাত্মিক বার্তাবাহক। তারা আমাদের জাগিয়ে তুলতে, পথ দেখাতে, আমাদের নিজস্ব সত্যের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে আসে। যখন তাদের কাজ সম্পন্ন হয় তখন তারা চুপচাপ চলে যায়, কিন্তু তাদের প্রভাব চিরকাল থাকে, এমন একটি সুগন্ধর মতো যা কখনো ম্লান হয় না। যখন আপনি এই সত্যটি গ্রহণ করেন যে কেউ আপনার জীবনে এভাবে আসে না, তখন আপনার উপর গভীর শান্তি নেমে আসে। তারা কেন চলে গেছে তা নিয়ে আর অভিযোগ করেন না, বরং আপনি বলেন, আসার জন্য ধন্যবাদ। তুমি আমাকে এমন কিছু শিখিয়েছ যা অন্য কেউ পারেনি, এবং এই গ্রহণযোগ্যতা জীবনের সর্বোচ্চ অবস্থা। যখন তুমি গ্রহণ করতে শেখো তখন তুমি প্রতিটি ঘটনার অর্থ দেখতে শুরু করো। তুমি বুঝতে পারো যে ঈশ্বর কখনো ভুল করেন না। সব কিছু, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মোড় এটি গভীর উদ্দেশ্য নিয়ে আসে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে প্রকৃত ভক্তি হলো যখন একজন ব্যক্তি তার অভিজ্ঞতাগুলিটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে বিবেচনা করে, তা যেন আনন্দ হোক বা দুঃখ। তাই যখন তুমি তোমার অতীতকে এই দৃষ্টিকোণ থেকে দেখো তখন তুমি কৃতজ্ঞতা বোধ করো, ব্যথা নয়। কারণ যে ব্যক্তি একসময় তোমাকে কাঁদিয়েছিল সেই এখন তোমাকে আনন্দ দেয়। এটি আধ্যাত্মিক বিকাশের সবচেয়ে বড় উৎস হয়ে ওঠে। যে সম্পর্কটি অসম্পূর্ণ বলে মনে হয়েছিল এখন সেটি একটি সম্পূর্ণ শিক্ষায় পরিণত হয়েছে। যে ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে সে একটি আধ্যাত্মিক আয়না হয়ে উঠেছে, যা দেখাচ্ছে যে তোমার ভেতর কিভাবে ভালোবাসা, ধৈর্য এবং ক্ষমার শক্তি আছে। ধীরে ধীরে তুমি দেখতে পাবে যে তুমি আর আগের মতো নেই। তুমি আর অধিকারের আকাঙ্ক্ষা, তুমি আর কোনো সম্পর্ক ধরে রাখো না, বরং আত্মবিশ্বাসের সাথে তা ছেড়ে দাও। কারণ এখন তুমি জানো যে যা সত্যিকার অর্থে তোমার তা কখনো কেড়ে নেওয়া যায় না। আর যা চলে গেছে তা চলে গেছে, ঠিক যেমন ঢেউ সমুদ্রে তাদের জায়গায় ফিরে আসে। আর যখন তুমি এই পর্যায়ে পৌঁছাও তখন জীবন এত সুন্দর হয়ে ওঠে। এখন প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতা একজন শিক্ষক হয়ে ওঠে। তুমি আর তোমার অতীত থেকে পালিয়ে যাও না, বরং একে আলিঙ্গন করো। কারণ এখন তুমি বুঝতে পারছো যে তোমাকে ছেড়ে যাওয়া প্রতিটি মানুষ আসলে তোমাকে তোমার কাছে এনেছে। তারা চলে গেছে যাতে তুমি তোমার ভেতরের ভালোবাসা আবিষ্কার করতে পারো। তারা চলে গেছে যাতে তুমি বুঝতে পারো যে সত্যিকারের সুখ অন্য কারো আগমনে নয়, বরং তোমার ভেতরের ভারসাম্য থেকে আসে। এই মুহূর্তটি যখন আত্মা হাসে, কারণ সে এখন বুঝতে পারে যে প্রতিটি বিচ্ছেদ একটি আশীর্বাদ ছিল। এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি দেখতে পাবে যে প্রতিটি অশ্রুর নিজস্ব অর্থ ছিল, প্রতিটি ব্যথার একটি উদ্দেশ্য ছিল।
আসা এবং যাওয়া প্রতিটি মানুষ তোমার গল্পের একটি পবিত্র অধ্যায় ছিল এবং এখন তুমি এই গল্পের জন্য কৃতজ্ঞ, কারণ তারা না আসলে তুমি আজ যা তা হতে না। জীবনের সবচেয়ে সুন্দর সত্য হলো কিছু মানুষ আমাদের জীবনে চিরতরে আসে না, বরং চিরতরে আমাদের বদলে দিতে আসে। তাই যদি তুমি এখনও এমন কাউকে মিস করো যিনি তোমার জীবন ছেড়ে চলে গেছেন, তাহলে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো, একটা গভীর নিঃশ্বাস নাও এবং আসার জন্য ধন্যবাদ বলো। তোমার উপস্থিতি আমাকে জাগিয়ে তুলেছে। এই জাগরণ হলো আধ্যাত্মিকতা। এটি হলো আধ্যাত্মিক বিদ্যা, যেখানে আমরা বুঝতে পারি যে প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা আমাদের নিজেদের সম্পর্কে জানার জন্য লেখা একটি ঐশ্বরিক শিক্ষা। এবং যদি তুমিও এত গভীর এবং সত্যিকারের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অনুভব করতে চাও, তাহলে এখনই আধ্যাত্মিক বিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রতিটি শব্দ, প্রতিটি গল্প তোমার আত্মাকে স্পর্শ করার জন্য লেখা। এটি কেবল একটি চ্যানেল নয়, এটি আত্মার একটি যাত্রা, যেখানে প্রতিটি ব্যথা শান্তিতে এবং প্রতিটি বিচ্ছেদ আশীর্বাদে রূপান্তরিত হয়। তাই মনে রাখবেন, যদি তুমি কাউকে বিয়ে করতে না পারো, তার মানে এই নয় যে তারা বৃথা এসেছিল। তারা এসেছিল যাতে তুমি নিজেকে ভালোবাসতে শিখতে পারো। তারা চলে গেছে যাতে তুমি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে শিখতে পারো। এবং যখন এই উপলব্ধি গভীরে ডুবে যায়, তখন কোনো বিচ্ছেদ, কোনো ব্যথা, কোনো বিদায় আপনাকে ভাঙতে পারে না, কারণ তুমি জানো যে যে শিক্ষা দিতে আসে আর যে চলে যায় সে মুক্তি পেতে আসে। এটাই জীবনের আধ্যাত্মিক চক্র, আর এটাই আধ্যাত্মিক জ্ঞানের প্রকৃত অভিজ্ঞতা। যে ব্যক্তি তোমার জীবনে এসেছিল সে তোমাকে ঈশ্বরের পথ দেখিয়েছে। এখন তোমার যাত্রা শুরু হয় যেখানে যন্ত্রণা শেষ হয় এবং আত্মা হাসে। আস্থা ও বিশ্বাসকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।